হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের AID ভয়েস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আইডি ভয়েস চ্যানেলের পক্ষ থেকে ইমরান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনাদের সুবিধার্থে, আমার সুবিধার্থে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। ইনশাল্লাহ যদি 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া হবে ডেসক্রিপশনে, আপনারা জয়েন্ট হতে পারবেন ইনশাল্লাহ। সকাল সকাল ঘুমিয়ে আছে, হঠাৎ মনে হলো কে যেন আমার উপরে পানি দিল। চটফড়িয়ে উঠে দেখি ছোট বোন বালতি হাতে দাঁড়িয়ে আছে। সকালবেলায় পানি দিয়ে রাগ হলো। তখন ছোট বোনকে বললাম, এ পেতনি, তুই আমার উপরে পানি কেন দিলি? বেশ করেছি পানি দিয়ে, কখন থেকে তোকে ডাকছি, উঠছিস না, তাই পানি দিয়েছি। ও বেরে দাঁড়া, তোর মায়ের আছে। এই বলে ওর তাড়া করলাম। ও চোটে আম্মুর পিছনে গিয়ে লুকালো। আম্মু বলল, তোরা সকাল সকাল আবার ঝগড়া শুরু করেছস? আম্মু, তোমার মেয়ে আমার উপরে পানি দিয়েছে। বেশ করেছি, দিয়েছি তোকে, কখন থেকে ডাকছি, তুই উঠছিস না। ঝগড়া বাদ দিয়ে ফ্রেশ হয়ে এসে কলেজে যা। যাচ্ছি, পরে দেখে নেব তোকে। এই বলে রুমে চলে আসলাম। ও, এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, আপনাদের তো পরিচয় দিতে ভুলে গেছি। আমি আদ্রিয়ান আহমেদ আরিফ। বাসার সবাই ভালোবেসে আলিফ বলেই ডাকে। এতক্ষণ যার সাথে ঝগড়া করলাম সে আমার ছোট বোন নীলা। এইবার ইন্টার 2য় বর্ষে পড়ে আর আমি অনার্স 2য় বর্ষে পড়ি। আমার আম্মু নীলিমা চৌধুরী, বাবা দেশের নামকরা বিজনেসম্যান নিলয় চৌধুরী। আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হওয়া শেষ। ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করার জন্য। আম্মু আম্মু নাস্তা দাও, লেট হয়ে গেল। বস দিচ্ছি। ওকে, তারপর নাস্তা খেয়ে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় কারো সাথে ধাক্কা লেগে তার উপরে পড়ে গেলাম। তাকিয়ে দেখি একটা মেয়েটার ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে গেছে। তারপর আমি মেয়েটার উপর থেকে উঠে পড়লাম। ভালো করে খেয়াল করে দেখলাম এটাই আমাদের ভার্সিটির সিনিয়র আপু, অনার্স 3য় বর্ষে পড়ে। দেখতে যেন পরি, কিন্তু রাগী বড়লোক বাবার একমাত্র মেয়ে। নাম তাসফিয়া জামান তাসু। আমার বাপনার গোর কাটে গালে ব্যথা অনুভব করায়। তাকে দেখি তাসু আপু থাপ্পড় মারছে। তোর এত বড় সাহস, তুই আমার উপর পড়িস? আফু সরি, আমি দেখি নাই। আবার মুখে মুখে তর্ক করছিস, তোকে পরে দেখে নিব। এই বলে চলে গেলাম। আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। অত না ভেবে ভার্সিটি চলে গেলাম। যেয়ে দেখি আমার হারামি বন্ধুগুলো এখনো কেউ আসেই নাই। আমি একটা গাছের নিচে বসে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর ওরা চলে আসলো, 4 হারামি। কি রে, একটা কি করিস? মশা মারছি, দেখিস না কি করছি? রাগ করিস কেন? মামা, তোর গালে কিসের দাগ ওইটা? মানে মামা, মিথ্যা বলিস না, তোর গালে কে সর মেরেছে? আমি তারপর ওদের সব খুলে বললাম। সব শুনে ওরা হাসতে লাগলো। চল ক্লাসে যাই, ক্লাস শুরু হবে। আমরা 4 জন ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বেরিয়ে আসবো এমন সময় গেটের কাছ থেকে কে যেন ডাক দিল। আমি তাকিয়ে দেখি তাসু আপু আমাকে ডাকছে। আমি বন্ধুদের গেটের কাছে দাঁড়া করিয়ে আপুর কাছে গেলাম। আপু, আমায় ডাকছিলেন? কেন ডাকছিলে তাড়াতাড়ি বলো, আমার চলে যেতে হবে। এত তাড়াতাড়ি কিসে তোর? আসলে আপু বাসায় যাব, আম্মু চিন্তা করবে। রাখ তোর বাসায় যাওয়া। কথাটা বেশ রেগে বলল। এরে রেগে গেছে, এখন কি করি? আফু বলো, কি বলবে? কালকে ভার্সিটি এসে সবার আগে আমার সাথে দেখা করবি, না হলে তোর খবর আছে। কেন আফু? এত প্রশ্ন কেন করিস? যা বললাম তাই করবি। এখন বাসায় যা। ওকে আফু, যাই। এই বলে আফুর কাছ থেকে চলে আসলাম বন্ধুদের কাছে। বুঝস না, আপু হালিফকে পছন্দ করে। তোরা কি চুপ করবি? ওসব কিছু না। আফু বলল কালকে ওনার সাথে দেখা করতে। বুঝি, সবই বুঝি। তোরা বেশি কথা না বলে বাসায় চল, দেরি হয়ে গেল। এই বলে যে যার বাসায় চলে গেলাম। কলিং বেল চাপ দিলাম, আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু জিজ্ঞেস করলো, ক্লাস সব করেছিস তো? কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হলে তোর আব্বুকে বলবি। আম্মু সব ক্লাস করেছি, আর কোনো সমস্যা হয়নি, তুমি চিন্তা করো না। যা ফ্রেশ হয়ে নে,
ওকে মাই ডিয়ার মাদার। এই বলে রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাওয়ার টেবিলে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু নীলা আসেনি? না এখনো আসেনি, একটু পরে চলে আসবে, তুই খেয়ে নে। আমি খেয়ে রুমে এসে ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। আম্মু ডাকে ঘুম ভাঙলো। বিকালে ফ্রেশ হয়ে নাস্তা করে যেয়ে দেখি ছোট বোন টিভি দেখছে। তখন নীলার চুল ধরে দিলাম টান আর বললাম, কি করিস পেতনি? কুত্তা, তুই আমার চুল কেন টানলি? কখন টানলাম? কুতে দাঁড়া, তোর খবর আছে। পেলে তো মারবি। এই বলে নিজের রুমে এসে রেডি হয়ে বাইরে গেলাম। আড্ডার জায়গায় যেয়ে দেখি সব হারামি বন্ধুগুলো আড্ডা দিচ্ছে। ওদের সাথে আমিও আড্ডা দেওয়া শুরু করলাম। আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। সবাই যেয়ে খেয়ে পড়তে বসলাম। একটু পরে ঘুমিয়ে গেলাম। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। আম্মু নাস্তা দাও। ওরা বস, নাস্তা দিচ্ছি। আম্মু নাস্তা দিল। কে ভার্সিটি চলে গেলাম। ভার্সিটি ঢুকে দেখি তাসু আপু আর ওনার বান্ধবীগুলো হকি স্টিক দিয়ে একটা ছেলেকে মারছে। এইটা দেখে বয়ে শেষ। আমি মাথা নিচু করে ক্লাসের দিকে যাচ্ছি। এই সময় তাসু আপু আমায় ডাক দিল। আমি মাথা উঁচু করে দেখি আম্মু নাস্তা দিল। কে ভার্সিটি চলে গেলাম। ভার্সিটি ঢুকে দেখি তাসু আপু আর ওনার বান্ধবীগুলো হকি স্টিক দিয়ে একটা ছেলেকে মারছে। এটা দেখে বয়ে শেষ। আমি মাথা নিচু করে ক্লাসের দিকে যাচ্ছিলাম। এমন সময় তাসু আপু আমায় ডাক দিল। আমি মাথা উঁচু করে দেখি আপু আমাকে ডাকছে। আমি আপুর কাছে গেলাম। আপু আমাকে ডাকছো? এইদিকে আমি। ক্লাসের পরে দেখা করে আপু। বেশি কথা বলবি না, না হলে এই ছেলেটার মতো হাল করব। আচ্ছা আপু বলো কি বলবা। ক্লাস করে যাওয়ার সময় দেখা করে যাবি, আর কথায় কথায় আপু আপু করবি না। কেন আপু? আপনি তো আমার বড়। আপুকে তো আপু বলবো। আবার কথা বলিস, সরি আপু। আবার আপু বলিস। এই রে, থেকে গেল কেন? আচ্ছা আর আপু বলবো না। এই তো গুড বয়, এখন ক্লাসে যাও। এই বলে আপু চলে গেল। আমিও আমার ক্লাসে চলে গেলাম। আমি রিয়ানকে জিজ্ঞেস করলাম, ওই ছেলেটাকে মারতেছিল কেন? কি করেছিল ছেলেটা? ওর নাম রাজ। তাসু আপুর সাথে সাথে পরে আজকে তাসু আপিকে প্রপোজ করেছিল বলে এত মারছে। এ তো দেখি খুব ডেঞ্জারাস মেয়ে। তুই সাবধানে থাকবি। আল্লাহ জানে কপালে কি আছে। কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম। এসে যে যার জায়গায় বসে গেলাম। তখন ক্লাসে স্যার আসলো। সবাই ক্লাসরুম মন দিলাম। একে একে সব ক্লাস শেষ করে বের হয়ে বাসায় যাব। এমন সময় মনে পড়লো তাসু আপু তো আমাকে দেখা করতে বলেছিল। আমি তাসফিয়া আপুর সাথে দেখা করতে গেলাম। আফু কি জন্য ডেকেছিলেন? আগে তোর নাম্বার দে। কেন? আমার নাম্বার দিয়ে কি করবেন? এত কথা কেন বলিস? হুম। আচ্ছা নাও। এই তো গুড বয়। তাসফিয়া আপুকে নাম্বার দিলাম। চলে আসতে যাব এমন সময় আপু বলল, শোন। বলো। চল একসাথে বাসায় যাই। তোর বাসা আমার বাসা তো একসাথেই। তুমি চলে যাও, আমি রিক্সা নিয়ে চলে যাব। এত কথা কেন বলিস শুনি? ওকে চলো, কি আর করার। তুই গাড়ি ড্রাইভ করবি কিন্তু। ওকে চলো গাড়িতে উঠো। আমি ড্রাইভারের সিটে বসে পড়লাম আর আপু আমার পাশে। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। আমি চলে আসতে যাব এমন সময় তাসফিয়া আমার হাত ধরে এমন কিছু করবে ভাবি নাই। আমাকে টান দিয়ে কাছে নিয়ে এসে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে চুষতে লাগলো। আমি অবাক হয়ে গেছি এমন ব্যবহারে। ছাড়ানোর চেষ্টা করছি, পারছি না। 5 মিনিট পর নিজ থেকেই ছেড়ে দিল। দুইজনে হাঁপাতে লাগলাম। কিছু বলার আগে তাসফিয়া চলে গেল। আমিও বাসায় চলে গেলাম। ভাবতে ভাবতে আপু এটা কি হলো, পাগল হয়ে গেছে নাকি? বাসার সামনে যে কলিং বেল বাজালাম, আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকলাম। তখন আম্মু বলল, ফ্রেশ হয়ে আয়, এসে খাবার খেয়ে আর একটা কথা আছে। ওকে আম্মু, আসছি ফ্রেশ হয়ে। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু খাবার দিল। আম্মুকে জিজ্ঞেস করলাম, কি বলবে? আজ বিকেলে তোর মামাদের বাসায় যাব। তোর মাহিয়াপুর বিয়ে 1 সপ্তাহ পরে। আম্মু আমি এখন যেতে পারবো না, তোমরা যাও। আমাকে না বলে তোর আব্বুকে বল। তুমি বলো, তুমি তো জানো আমি আম্মুকে খুব ভয় পাই। আমি বলতে পারবো না। তুই তোর ব্যাগ গুছিয়ে নে। দূর, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যাব। এবার খুশি? এখন রুমে যেয়ে ব্যাগ গুছিয়ে নে, যা লাগে। আমি আর কোনো কথা বললাম না। জানি কোনো কাজ হবে না,
কিছু বললে আম্মু ভয় দেখায়। আমি রুমে এসে ব্যাগ গুছিয়ে গেম খেলতে লাগলাম। এমন সময় ফোনটা নিচে পড়ে ভেঙে গেল। দূর যা, ফোনটা ভেঙে গেল। মার্কেট থেকে নতুন ফোন নিতে হবে, মামা বাড়ি যেয়ে নিলে হবে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। রেডি হয়ে সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার আম্মুরা 2 ভাই বোন, আমার মামা বড় আর আম্মু ছোট। মামারা সিলেটে থাকে আর আমরা আব্বুর ব্যবসার উদ্দেশ্যে ঢাকায় থাকাই। আমার মামাতো বোন মাহিয়াপুর বিয়ে। আপু আমার থেকে 2 বছরের সিনিয়র। আপনাদের সাথে কথা বলতে বলতে গাড়িতে উঠে পড়লাম। আব্বু বলল আমাকে গাড়ি ড্রাইভ করতে, তাই আমি করছি। আব্বু আমাকে বলল ওখানে যে কোনো দুষ্টামি করবে না তোমরা দুজন। আমি এবং নীলা। ওকে আব্বু। নীলা আমার পাশে বসেছে, আব্বু আম্মু পিছনে। দেখতে দেখতে 5 ঘন্টা পর সিলেটে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকলাম। মামা এসে আম্মুকে জড়িয়ে ধরলো। অনেকদিন পর 2 ভাই বোনের দেখা। একে একে সবার সাথে কুশল বিনিময় করলাম। তারপর মামি একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে যেয়ে ফ্রেশ হয়ে একটু বসে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর মামিকে খুঁজতে খুঁজতে কিচেনে চলে গেলাম। মামি আমাকে দেখে অভিমান করলো। আমি মামিকে বললাম, মামি কি হয়েছে, এমন করে আছো কেন? এমন করে তো থাকবই, তুই আমাদের তো ভুলেই গেছিস। এখানে আসতে চাস না, সে 5 বছর পর এলি। আসার সময় হয় না তো, এখন আবার পড়াশোনার চাপ। হয়েছে, থাক, আর বলতে হবে না। তুই আয়, খাবার দিচ্ছি। ওকে দাও, খুব খিদে পেয়েছে। আমি কিচেন থেকে এসে খাবার টেবিলে বসে পড়লাম। মামি খাবার দিল, খেয়ে রুমে যেয়ে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে মাহিয়াপুর সাথে দেখা করতে গেলাম। দেখলাম অনেকগুলো মেয়ে আছে, মনে হয় আফুর কাজিন সব। আফু আমাকে দেখে বলল, কিরে, কেমন আছিস? আর কতদিন পর? আমার তো ভুলেই গিয়েছিস। ভালো, তুমি? ভালো, কিন্তু এতদিন আসিস নাই কেন? আসলে আপু আসার সময় হয় না, তাই। আমরা কথা বলছি, পাশ থেকে একটা মেয়ে বলল, মাহি কিউট ছেলেটা কে রে? ও আলিফ, আমার ফুফাতো ভাইয়ের ছেলে, ঢাকা থেকে এসেছে। মেয়েটা আমাকে বলল। হাই আফু, আমি আলিফ। মাহি আপু বলল, এখানে আমরা পাশে বসে সবাই একসাথে আড্ডা দিই। আপুর কথায় আমি বসে পড়লাম, সবার সাথে আড্ডা দিতে লাগলাম। ওইদিকে তাসফিয়া তখনকার কথাগুলো ভাবছে আর মুসকি মুসকি হাসছে। না, পাগলটাকে অনেক ভালোবেসে ফেলেছি। যে করে হোক ওকে আমার চাই। কালকে প্রপোজ করব। ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে। একটা ফোন দেই। ফোন হাতে, আমার নাম্বারে ফোন দিচ্ছে কিন্তু ফোন বন্ধ বলছে। তাসফিয়া রেগে আগুন হয়ে গেছে। মনে মনে বলছে, তোর কালকে খবর আছে আলিফ, একবার ভার্সিটি আই। আর ওইদিকে আমি আড্ডা দিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছি। আজকে সিগারেট খেতে মন চাচ্ছে, তাই দোকানে গিয়ে দোকানদার মামাকে বললাম, মামা একটা বেনসন দাও তো। সিগারেট নিয়ে হাঁটতে লাগলাম। আহা কি শান্তি। আসলে আমি সিগারেট খাই কেউ জানে না, শুধু হারামি বন্ধুগুলো জানে। আমি সিগারেট খেয়ে একটু হাঁটাহাঁটি করে 10টার দিকে বাসায় গেলাম। তখন মামা ডাকলো। আলিফ, শোন বাবা, জি মামা, বলেন। তুই তো জানিস আমার কোনো ছেলে নেই, একটাই মেয়ে আমার আদুরের, তাই তার বিয়ের দায়িত্ব সব তোকে নিতে হবে। মামা চিন্তা করবেন না, সব সামলিয়ে নেব। তাহলে কালকে থেকে কাজে লেগে পড়। ওকে মামা। মামার সাথে কথা বলে ডিনার করে রুমে চলে গেলাম। মোবাইল নিয়ে যে ফেসবুকিং করব, তাই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। তখন আম্মু আমাকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে কাজে লেগে পড়। ওকে আম্মু, তুমি নাস্তা দাও। আম্মু নাস্তা দিল। খেয়ে রেডি হয়ে বিয়ের কার্ড ছাপানোর জন্য দোকানে চলে গেলাম। তারপর আবার ফুলের দোকানে গিয়ে ফুলের অর্ডার দিলাম। টাকা দিয়ে চলে আসলাম, কালকে ফুল এনে দিয়ে যাবে। তারপর আমি বাসার দিকে রওনা দিলাম। অন্যদিকে তাসফিয়া ভার্সিটি যেয়ে দেখে আমি আসি নাই। তখন মন খারাপ করে বসে পড়লো একটা গাছের নিচে। কিছুক্ষণ পর আমার বন্ধুরা এলো। আমার বন্ধুদের কাছে এসে জিজ্ঞেস করলো, আজকে আলিফ ভার্সিটি কেন আসে নাই, তোমরা কি জানো? না, আমরা কিছু জানি না আপু। কিছু কি হয়েছে? আলিফকে খুঁজছ? আলিফকে কালকে থেকে ফোন দিচ্ছি, ফোনেও পাচ্ছি না। হয়তো আজকে আসবে না। এই বলে ওরা চলে গেল। সাথে তাসফিয়া আপু চলে গেল মন খারাপ করে। আর আমি বাসায় যেয়ে খাবার খেয়ে কাজে লেগে গেলাম। টুকটাক কাজ করতে করতে বিকেল হয়ে গেল। আত্মীয় স্বজন আসা শুরু করেছে। আমি বসে আছি, মামা এসে আমাকে বলল, আলিফ,
তুমি সবার সাথে বিয়েতে কেনাকাটা করতে যাও, বিয়ের মাত্র 3 দিন বাকি আছে। ওকে মামা, আমি রেডি হয়ে আসছি। এই বলে রেডি হতে চলে গেলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কেনাকাটা করতে করতে 10টা বেজে গেল। সবাই বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে তাসফিয়া বারবার আমাকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন ঢুকছে না। রেগে ফোন ভেঙে ফেললো। মনে মনে বলছে, তোকে কাছে পেলে যে কি করব নিজেও জানি না, কুত্তা। আমাকে বলতে বলতে ঘুমিয়ে পড়লো। আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বিয়ের কার্ড এনে আমি আর মামা আত্মীয় স্বজনকে ইনভাইট করলাম। বিকালে বাসায় এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যেয়ে একটা সিগারেট খেয়ে হেঁটে বাসায় এসে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। তখন আপু আমাকে বলল, তুই প্রেম করিস না কেন? আপু, আমার ওইসব ভালো লাগে না, তাই করি না। সবাই করে, আর তোর ভালো লাগে না? বাদ দাও আপু। তো এইবার বলো, দুলাভাইয়ের নাম কি? রাফসান হোসেন। ও আচ্ছা, ভালো। সবার সাথে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে আবার আড্ডা দিতে আসলাম। সবাই তখন আপু আমাকে বলল, পারি না গান। শোন না ভাই আমার, প্লিজ। ওকে। এই বলে গান গাওয়া শুরু করলাম। মন আকাশে বৃষ্টি আসে, রুদ্র মেঘের ঝুঁটি, আজ নতুন আলোয় আঁধার কালোর খুনসুটি, জ্বরের বেশে এলো কেসে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার চুটি, তারই সাথে খেলনা পাতে অযথা হাসি, হাজার বারণ আরো কারণ, তবু সে দাঁড়িয়ে আসি, চল না সুজন মিলে দুজন, নীলই আকাশে বাসি, দেখো লোকে এ দু চোখে, তোরই দু চোখের হাসি, চল না সুজন হারাই দুজন, বিনা দোষে হোক ফাঁসি, দেখো লোকে অবাক চোখে, কতটা ভালোবাসি। গান গাওয়া শেষ হলে সবার দিকে তাকালাম। দেখি সবাই কাজ ফেলে এখানে সবাই হাততালি দিল। মাহিয়াফু আমাকে বলল, তুই এত সুন্দর গান গাইতে পারিস, জানতাম না তো। পারি আর কি, অল্প অল্প। সবার সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে সকাল। ঘুম থেকে উঠে দেখি 10টা 30 বাজে। কি আজকে কেউ আমাকে ডাকলো না কেন? অনেক বেলা হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নাস্তা করার জন্য আম্মু নাস্তা দিল। খেয়ে একটু বাইরে গেলাম। বাইরে থেকে এসে দেখি ফুলের অর্ডার দিয়েছিলাম, ফুল চলে এসেছে। আমি ফুলগুলো নিয়ে গেট সাজাতে ব্যস্ত হয়ে পড়লাম। গেট সাজাতে রাত হয়ে গেল। বাকি কাজ কালকে করব। আমি রুমে যেয়ে গোসল করে হালকা কিছু খেয়ে বাইরে গেলাম। গিয়ে দোকানে বসে চায়ের অর্ডার দিলাম। সাথে একটা সিগারেট ধরিয়ে চা খেয়ে বাসায় চলে আসলাম। এসে দেখলাম আম্মু আফুরা সবাই গল্প করছে। আম্মু আমাকে দেখে বলল, আলিফ, তুই কোথায় গিয়েছিলি এখন? আম্মু, একটু বাইরে গিয়েছিলাম। বস, আমি খাবার দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়। কালকে অনেক কাজ আছে বিয়ের, হাতে মাত্র আরো কালকে বাকি। আচ্ছা আম্মু, তুমি খাবার দাও। আম্মু খাবার দিল। খেয়ে রুমে গেলাম। কাজের চাপে ফোন কেনা হলো না। ঢাকা ফিরে কিনবো এই ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু গিয়ে গেট সাজানো দেখিয়ে দিলাম। গেট সাজানো শেষ করে বাড়িটা একটু লাইটিং করতে লাগলাম। সব কিছু শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। বাহ, এখন বাড়িটা সুন্দর লাগছে বাইরে থেকে। কালকে বিয়ে আপুর। আমি রুমে যেয়ে গোসল করে খাবার খেলাম। সারাদিন কিছু খাওয়া হয়নি। খেয়ে সবার সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে তাসফিয়া আমায় ফোনে না পেয়ে যেন পাগল হয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, রুম থেকে বের হয় না। মেয়ের এই অবস্থা দেখে তাসফিয়ার আম্মু এরা চৌধুরী তাসফিয়ার বাবা ইকবাল চৌধুরীকে বলল, মেয়েটার দেখো তো কি হলো, হঠাৎ করে ঠিক মতো খায় না, সবসময় কান্না করে, রুম থেকে বের হয় না। কিছু একটা হয়েছে, দাঁড়াও আমি দেখছি কি হয়েছে। দেখো। তাসফিয়া মা, দরজাটা খোল। কি হয়েছে বলো আমাকে, এমন করে থাকিস না। তুই আমার একমাত্র মেয়ে, তোর কিছু হলে আমি বাঁচবো কিভাবে? দরজা খোল। আব্বু, আমাকে বিরক্ত করো না প্লিজ, যাও এইখান থেকে, আমার ভালো লাগছে না। তাসফিয়ার জেদের কাছে হার মানে তিনি চলে গেলেন।
তাসফিয়া কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। ওইদিকে সকালে ঘুম থেকে উঠে আমি রান্নার দিকে দেখতে গেলাম। একটু পরের বরযাত্রী চলে আসবে। মামা আমাকে এসে বলল, আলিফ যাও, রেডি হয়ে নাও, একটু পরে বর চলে আসবে। ওকে মামা। আমি রুমে এসে গোসল করে রেডি হয়ে নিলাম। বর চলে এসেছে। আমি বরযাত্রীকে আপ্যায়ন করতে লাগলাম যাতে তাদের কোনো সমস্যা না হয়। আপুকে নিচে আনা হলো। আপুকে আজ খুব সুন্দর লাগছে। আপুকে এনে বরের পাশে বসানো হলো। দেখতে দেখতে বিয়েটা সম্পূর্ণ হলো। এখন আপুর বিদায়ের পালা। যাওয়ার সময় আপু খুব কান্নাকাটি করতেছিল। আপু চলে গেল, সবাই বাসার ভিতরে চলে গেলাম। আপনাদের তো একটা কথা বলা হয়নি, আমার আব্বু বিয়েতে আসতে পারে নাই। তাকে অফিসের কাজে সিঙ্গাপুর যেতে হয়েছিল। তিনি কালকে রাতে আসবে, তাই আমরা সকালে ঢাকা ব্যাক করব। আম্মু আমাকে বলল, আলিফ যা, খেয়ে ব্যাগ গুছিয়ে নে, কালকে ঢাকা ব্যাক করব। ওকে আম্মু। আমি কি রুমে এসে ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়লাম। ফজরের সময় ঘুম ভেঙে গেল, তাই শুয়ে না থেকে উঠে অজু করে মসজিদে গেলাম নামাজ পড়তে। অনেক দিন নামাজ পড়া হয় না। নামাজ পড়তে একটু ঘোরাঘুরি করে বাসায় আসলাম। আম্মু আমাকে বলল, তাড়াতাড়ি নাস্তা করে নে, বের হবি কখন? ওকে দাও। নাস্তা করে রুমে যেয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। সবার থেকে বিদায় নিয়ে ঢাকা আসতে 6 ঘন্টা লাগলো। বিকালে এসে পৌঁছাইলাম। রুমে যেয়ে ফ্রেশ হয়ে আম্মুকে বললাম, আম্মু আমি মার্কেটে গেলাম, ফোন কিনবো। তাড়াতাড়ি আসবি। ওকে। এই বলে মার্কেটে এসে নতুন ফোন কিনলাম। ফোন কিনে রেস্টুরেন্ট থেকে খেয়ে ঘোরাঘুরি করে বাসায় আসলাম। এসে নতুন ফোনে আমার আগের সিমটা ঢুকিয়ে সেটিং করলাম। ফোন অন করার পরে দেখলাম তাসফিয়া আপুর নাম্বার থেকে 1000 বার ফোন। আমি দেখে অবাক হয়ে গেলাম। আমি সাথে সাথেই ফোন দিলাম। আপু সাথে সাথে ফোন ধরলো। ধরে আমাকে বলল, তুই কোথায় ছিলি এতদিন? তোর ফোন বন্ধ কেন? আমি সিলেটে মামার বাসায় গিয়েছিলাম। মামাতো বোনের বিয়ে ছিল আর আমার ফোন নষ্ট হয়ে গেছে। কিন্তু তুমি কান্না কেন করছো? তুই কালকে সকালে তাড়াতাড়ি ভার্সিটি আসবি, তোকে যেন দেখতে পাই সকালে। এই বলে ফোন কেটে দিল। আমি এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে না খেয়ে ভার্সিটি চলে এলাম। এসে দেখি তাসফিয়া বসে আছে। আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি তাসফিয়াকে বললাম, কি করছো আপু, ছাড়ো, সবাই দেখছে তো। না, ছাড়বো না, যে দেখে দেখুক, আমার কি তাতে? আমার কি মানে, ছাড়ো তো। এমনভাবে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে ছেড়ে দিলে পালিয়ে যাব। না, ছাড়বো না, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব, নিজের থেকেও বেশি। প্লিজ ছেড়ে যাস না, আমি মরে যাব তোকে ছাড়া। কিসব বলছো, পাগল হয়ে গেছো তুমি? আমি তোমাকে ভালোবাসি না। কেন, কি নেই আমার মধ্যে? তোমার সব আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ তুমি আমার সিনিয়র। সিনিয়র বলে কি ভালোবাসা যায় না? তুমি আমার সিনিয়র, তোমাকে বিয়ে করলে সমাজ কি বলবে? আমি অত কিচ্ছু জানি না, তোকে আমি ভালোবাসি, তোকে অন্য কাউকে হতে দেব না। এই বলে কান্না করতে করতে চলে গেল। আমি অত কিছু না ভেবে ক্লাসে চলে গেলাম। নিজের সিটে বসে বন্ধুদের সাথে গল্প করতে লাগলাম। অন্যদিকে তাসফিয়া বাসায় গিয়ে সব জিনিসপত্র ভাঙচুর করে, কেউ আটকাতে পারছে না তাসফিয়াকে। তাসফিয়ার আম্মু মেয়েকে আটকাতে না পেরে তাসফিয়ার আব্বুকে ফোন করে বাসায় আসতে বললে। তিনি কিছুক্ষণ পর বাসায় এসে মেয়েকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, বল আমাকে, কেউ কিছু বলেছে তোকে? তাসফিয়া কিছু না বলে ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মেয়ের কান্না দেখে জিজ্ঞেস করলো, কান্না করিস কেন তুই? আব্বু, ওকে আমার চাই, ওকে আমার কাছে এনে দাও না প্লিজ আব্বু। কাকে এনে দেবো আমাকে বল, তোর কোনো আবদার ফেলে রাখিনি। আব্বু, আমি আলিফকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না, সিনিয়র বলে। আরিফকে, ওর আব্বুকে? কি করে আমাকে বল, ওদের সাথে কথা বলবো। সত্যি আব্বু? তুই আমার একটা মাত্র মেয়ে, তুই যা চাইবি তাই এনে দেব। আলিফ বিজনেসম্যান নিলয় চৌধুরীর ছেলে, তুমি ওনাকে চেনো? চিনি, খুব ভালো একটা মানুষ। তুই রেডি হয়ে নে, এখনই নিলয় চৌধুরীর সাথে দেখা করব। ওকে, তুমি আমার সুইট আব্বু। এই বলে রেডি হতে চলে গেল। অন্যদিকে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ক্লাসে স্যার চলে আসলো। এসে আমাকে দেখতে পেয়ে বলল, আলিফ তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়ে বললাম, জি স্যার। তুমি এতদিন ভার্সিটি আসোনি কেন?
আসলে স্যার মামাতো বোনের বিয়ে ছিল, সেখানে গিয়েছিলাম। ওকে বসো। আমি বসে পড়লাম, ক্লাসে মনোযোগ দিলাম। অন্যদিকে তাসফিয়ার আব্বু আমাদের বাসায় গিয়ে আমার আব্বুর সাথে কথা বলছে। আরে ইকবাল চৌধুরী, আপনি আমার বাসায় হঠাৎ করে? আসলে আপনার কিছু কথা বলতে এসেছি। কথা বলেন। তারপর আব্বুকে সবকিছু বলল। আব্বু শুনে তাসফিয়াকে বলল, মামনি, তুমি কি আলিফকে ভালোবাসো? জি আঙ্কেল, আমি আলিফকে খুব ভালোবাসি। ওকে না পেলে আত্মহত্যা করব। পাগল মেয়ে, এই কথা বলবা না তো। বিআই সাহেব, তাহলে আজকে শুভ কাজটা সেরে ফেলি। আপনি রাজি তাহলে? এমন একটা সুন্দর মিষ্টি মেয়েকে তো আমার ছেলের বউ করবই। তাহলে হয়ে গেল, রাতে কাজটা সেরে ফেলি, কি বলেন? ঠিক আছে। আব্বুর সাথে কথা বলে তাসফিয়ারা চলে গেল। অন্যদিকে আমি সব ক্লাস শেষ করে বন্ধুদের সাথে ঘুরতে লাগলাম। সন্ধ্যায় বাসায় যেয়ে দেখি বাড়িটা খুব সুন্দর করে সাজানো। দেখে মনে হচ্ছে কার বিয়ে। আমি ভিতরে যেয়ে দেখি কিছু আত্মীয় স্বজন এসেছে। আমি আম্মুকে ডাক দিলাম, আম্মু, আম্মু, কই তুমি? ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কি আমি ষাট? এত বড় কথা বললা? বেশি কথা না বলে ফ্রেশ হয়ে নে। ওকে, কিন্তু বাড়িটা সাজানো কেন? এখন কারো বিয়ে নাকি? তার বিয়ে আজকে। কি বলছিস? আম্মু কি বলছে নীলা? এরা ঠিক কথা বলেছে, তোর বিয়ে আজকে। কি বলছো তুমি এসব? আমার বিয়ে মানে কার সাথে? ইকবাল চৌধুরীর মেয়ে তাসফিয়ার সাথে। আম্মু, উনাকে আমি বিয়ে করতে পারবো না, উনি আমার সিনিয়র। সিনিয়র তাতে কি হয়েছে? তোকে তাসফিয়াকে বিয়ে করতে হবে, এটাই শেষ কথা। আর তোর বন্ধুদের আসতে বলেছি, এখনই চলে আসবে। তুই এই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নে। আমাকে একটা ব্যাগ দিয়ে বলল, দূর, ভালো লাগে না। এই বলে রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছি। আর আমি বন্ধুগুলো আসলো, এসে আমাকে রাগাতে লাগলো। কি নামা, সিনিয়র আপুকে বিয়ে করছো, অনেক আদর পাইবা। তুই তলে তলে টেম্পো চালাস, আমরা জানি না। চুপ কর তোরা, এমনি চিন্তায় মরছি। বন্ধুদের সাথে কথা বলছি, এমন সময় নীলা এসে আমাকে ডেকে নিয়ে গেল। দেখতে দেখতে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। তাসফিয়াকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো, আর আমি বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। খেয়াল করি নাই, এখন নীলা এসে বলল, ভাইয়া তুই রুমে যা, ভাবি তোর জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। এই বলে নীলা চলে গেল। আরিয়ান আমায় বলল, হারামি চুপ কর, তোরা গিয়ে ঘুমিয়ে পড় যা। ওদের বিদায় দিয়ে আমি রুমে চলে আসলাম। রুমে এসে দরজা লাগানোর পর তাসফিয়া এসে আমার পায়ে ধরে সালাম করলো। আমি ওকে তুলে দাঁড় করালাম। আমি তাসফিয়াকে বললাম, যাও অজু করে আসো, নামাজ পড়ে নতুন জীবন শুরু করব। আচ্ছা। এই বলে অজু করতে চলে গেল। তাসফিয়া অজু করে আসার পর আমি অজু করে আসলাম। দুইটা জায়নামাজে পেটে নামাজ পড়ে নিলাম দুজন। তারপর আমি তাসফিয়াকে বললাম, যাও এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ঘুমিয়ে পড়বো মানে? এখন তুমি আমাকে আদর করো? আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি উত্তর বলো, সব দিব। প্রশ্ন হলো, তুমি আমাকে কেন বিয়ে করলে? আমি তো তোমার অনেক ছোট, তুমি তো আমাকে ভালোবাসো না, এই সবের মানে কি? কেন, সিনিয়র হলে জুনিয়রকে বিয়ে করা যাবে না? আর কে বললো আমি তোকে ভালোবাসি না? আমি তোকে খুব খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। ভালো যদি নাই বাসতাম তাহলে তোকে বিয়ে করতাম না। তুই যদি আমাকে ভালো নাই বাসিস তাহলে বলে দে, তোর জীবন থেকে চলে যাব। কখনো তোকে জ্বালাবো না, কখনো না। এই বলে তাসফিয়া রুমের বাইরে চলে যাবে। আমি বললাম, দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি তো আমাকে ভালোবাসো না, এখানে থেকে কি করব? কে বললো আমি তোমাকে ভালোবাসি না? আমি সেই প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বয়ে বলতে পারিনি। কিন্তু এখন তোমাকে কোথাও যেতে দিব না, সারা জীবন তোমাকে আমার বুকে আগলিয়ে রাখবো। এই বলে তাসফিয়াকে জড়িয়ে ধরলাম। তাসফিয়া আমার বুকে মাথা রেখে কান্না করতে লাগলো। পাগলি, কান্না করছো কেন এখন? এইটা তো খুশির কান্না। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তোমাকে কখনো ছেড়ে যাব না, মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকবো। এই বলে কপালে একটা কিস করলাম। চলো বসে একটু গল্প করি। ওকে। আমরা দুজন গল্প করতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:30 বাজে। তাসফিয়া আমাকে বলল, আমার না একটা মেয়ে চাই, কিউট দেখতে। তাহলে চলো কাজ শুরু করে দিই। এই বলে ওকে শুইয়ে দিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম।
বাকিটা ইতিহাস। তারপরে কি হলো জানতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করে নেন।